মঙ্গলবার তৃণমূলের বিরুদ্ধে যাকে অপহরণ করার অভিযোগ উঠেছিল বুধে তাকেই পাওয়া গেল খাস তৃণমূলেরই পার্টি অফিসে। শুধু তাই নয়, এদিন ঘটা করে বিজেপি ছেড়ে তৃণমূলেও যোগ দিলেন এই পঞ্চায়েত সদস্য। আর এই ঘটনা ঘিরে তীব্র চাপানুতো শুরু হয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। তুফানগঞ্জে অন্দারন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। মঙ্গলবার এই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপি সদস্য সুধীর বর্মনকে অপহরণ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্ত্রী। এই দিন সেই সুধীর বর্মনের খোঁজ পেলে, তবে বাড়িতে বা এলাকায় নয়, তৃণমূলের জেলা পার্টি অফিসে। অত্যন্ত নাটকীয়ভাবে সেখানে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। আমার ছেলেগুলোকে যদি কোনোদিন অপহরণ করা হয়, শিক্ষিত ছেলেটাকে যদি কিডন্যাপ করা হয়, আমার কোন বাড়িতে বিজেপি থেকে এইটাই আমি এইটাই আশঙ্কা করছেন যে বিজেপি ওনাকে অপহরণ করতে পারে, তার জন্য আজকে বিজেপির বিরুদ্ধে উনি যোগদান করছেন। দলবদল হলেও এই গ্রাম পঞ্চায়েত এখনো বিজেপির হাতেই রইল, কারণ অন্দারন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 12টি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 10টি ও তৃণমূল 2টি আসনে জয়ী হয়। কিন্তু এই দিনের দলবদলের পর বিজেপির আসন কমলেও এখনো এই গ্রাম পঞ্চায়েতের রাশ তাদের হাতেই রয়েছে। কিন্তু হঠাৎ কেন এই দলবদল আর অপহরণেরই বা অভিযোগ উঠল কেন? বিজেপির পঞ্চায়েত সদস্য সুধীর বর্মন তৃণমূলে জয়েন করেছে। আসলে ওনাকে জোরপূর্বক জয়েন করানো হয়েছে, ওনাকে ভয় দেখানো হয়েছে। বিজেপি থেকে ওনার পরিবারের লোককে অপহরণ করবে এরকম উনি আশঙ্কা প্রকাশ করছে, সেটা করতে পারবে না, আমরা তার পাশে আছি। লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকে জেলার একের পর এক বিজেপির হাতে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল চলে গেছে তৃণমূলের কাছে। এমনকি এই অন্দারন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেও কয়েকদিন আগে তৃণমূল তালা ঝুলিয়ে দিয়েছিল বলে অভিযোগ ওঠে। এবার সেই পঞ্চায়েতেরই একজন নির্বাচিত বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হলেও একাধিক গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে রয়েছে তারা। এই প্রেক্ষাপটে সংগঠনের রদবদল আনতে একাধিক অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান বদল করল ঘাসফুল শিবির। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।